আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা দেখেছিলাম 33 নং এমসিকিউ পর্যন্ত। আজকে আমরা দেখব ভেক্টর অধ্যায়ের এই 33 নং এর পরে যে 34 নং রয়েছে, এই 34 নং প্রশ্ন থেকে আমরা দেখব এই প্রশ্নগুলো এসেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 2026 সাল পর্যন্ত যে সকল প্রশ্নগুলো এসেছিল সেগুলো সমাধান দেখব। আজকে শুরুতেই দেখব এই 34 নং যে প্রশ্নটি রয়েছে, দুটি সমান্তরাল ভেক্টর এ ভেক্টর সমান 3i-2j + 4k এবং বি ভেক্টর সমান 12i + mj + 16k হলে m এর মান কত? এক্ষেত্রে বলা রয়েছে দুটি ভেক্টর সমান্তরাল যদি হয়, দুটি ভেক্টর সমান্তরাল হলে এই m এর মানটি কত হবে, এটি কিন্তু আমাদের চেয়েছে। আমরা যদি দেখি যে দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এক্ষেত্রে i সহগ আর এই দ্বিতীয় ভেক্টর i সহগ এবং এই প্রথম ভেক্টর j সহগ এবং দ্বিতীয় ভেক্টরের j সহগ, এইভাবে কিন্তু প্রথম ভেক্টরের k এর সহগ এবং দ্বিতীয় ভেক্টরের k এর সহগ, এগুলো কিন্তু এদের অনুপাত কিন্তু সমান হবে। অর্থাৎ আমরা জানি যে প্রথম ভেক্টরের ক্ষেত্রে এই i এর সহগ হচ্ছে 3। আমরা যদি দেখি যে প্রথম ভেক্টরের ক্ষেত্রে i এর সহগ হচ্ছে 3, তার মানে হচ্ছে 3, এবং এই দ্বিতীয় ভেক্টরের ক্ষেত্রে i এর সহগ যদি আমরা দেখি তাহলে সেটি হচ্ছে 12, তাহলে 3/12 এই এদের অনুপাত সমান হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি যে এর সহগ হচ্ছে -2, এবং এক্ষেত্রে দ্বিতীয় ভেক্টরের ক্ষেত্রে যে সহগ হচ্ছে m। এখন এখান থেকে m এর মানটি কত এটি আমাদের চেয়েছে। আমরা যদি এটিকে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে হচ্ছে 4, এক্ষেত্রে আমরা লিখতে পারি m সমান -8। অর্থাৎ m সমান -8 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ গ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 35 বলা রয়েছে a ভেক্টর সমান 2i + 3j - 5k এবং b ভেক্টর সমান mi + 2j + 10k হয়, তবে m এর মান কত হলে ভেক্টরটি পরস্পরের উপর লম্ব হবে? আমরা জানি যে দুটি ভেক্টর যদি লম্ব হয়, অর্থাৎ a ভেক্টর লম্ব যদি b ভেক্টর হয়, দুটি ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণফল কিন্তু শূন্য হয়। অর্থাৎ দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণফল কিন্তু শূন্য হতে হবে। এই জন্য বলছে যে ভেক্টরটি যদি লম্ব হয় তাহলে সেক্ষেত্রে এই m এর মানটি কত। আমরা যদি এই দুটি ভেক্টরকে ডট গুণ করি তাহলে আমরা যেটা পাবো, আয়ের সহগের সাথে এই আয়ের সহগের গুণ যদি আমরা যদি দেখি যে আয়ের সহগের সাথে এই আয়ের সহগের গুণ, তাহলে হচ্ছে এক্ষেত্রে আমরা লিখতে পারি 2m। তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, তারপর প্লাসে প্লাসে প্লাস, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 × 6। তারপর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, এক্ষেত্রে হচ্ছে আমাদের 5×250 সমান কিন্তু শূন্য হবে। অর্থাৎ ডট গুণ যদি করি তাহলে সেটি শূন্য ধরতে হবে। এরপর যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি 50 থেকে যদি 6 চলে যায় তাহলে থাকে আমাদের -40, এর পাশে আসলে হচ্ছে 44। তারপর m সমান আমরা লিখতে পারি 22। অর্থাৎ এই ক নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর দেখবো প্রশ্ন নম্বর 36, এটি এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 19-20-এ। পি একটি ভেক্টর, পি ভেক্টর সমান 4i + 4j + 4k এবং কিউ একটি ভেক্টর সমান 3i + 2j + 2k একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এক্ষেত্রে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে। আমরা জানি যে ত্রিভুজের যে ক্ষেত্রফল থাকে সেই ক্ষেত্রফলের সূত্রটি যদি আমরা একটু যদি বসাই তাহলে কিন্তু এটি উত্তর হয়ে যাবে। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই আমাদের হাফ, এবং দুটি যে বাহু রয়েছে অর্থাৎ এই পি ভেক্টর ক্রস হচ্ছে কিউ ভেক্টর, এই দুটি ভেক্টরকে যদি আমরা ক্রস করি এই ক্রস গুণফলের মানের সাথে হাফ যদি গুণ দিই তাহলে কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটি পেয়ে যাব। এখন এক্ষেত্রে আমাদের এই পি ক্রস কিউ করা লাগবে। আমরা যদি পি ক্রস কিউটি যদি একটু করি তাহলে কিন্তু এর উত্তরটি হয়ে যাবে। অঙ্কের ক্ষেত্রে আমরা পি ক্রস কিউ যদি করি তাই পি ক্রস কিউ ভেক্টর সমান আমরা যেটা লিখবো, আমরা লিখবো আই, এখানে লিখবো জে, এখানে লিখবো আমরা কে। তারপর হচ্ছে এই পি ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা দেখি 4 4 4, অর্থাৎ এই ক্ষেত্রে চারটা হচ্ছে 4 4 4 4, এবং কিউ ভেক্টরের ক্ষেত্রে যদি দেখি তাহলে হচ্ছে 3 2 এবং এই 2, তাহলে এটা হচ্ছে আমাদের 3 2 এবং 2। এটা হচ্ছে আমাদের এই পি ক্রস কিউ, তাহলে হচ্ছে আমাদের 8 -8। তারপর হচ্ছে মাইনাস জে, আমরা যদি মাইনাস জে নেই এই কলাম বাদ এবং এই সারি বাদ, তখন আমরা লিখতে পারবো 8 - 12। তারপর যদি আমরা প্লাস কে নেই অর্থাৎ প্লাস কে, তখন সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 8 - 12। এটা কিন্তু আমরা লিখতে পারবো। এখন এটাকে যদি আমরা আরো একটু ক্যালকুলেশন করি তাহলে এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের শূন্য হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের থাকবে এই মাইনাস এই 4 থাকবে। এক্ষেত্রে এর থেকে যদি আমাদের -12 থাকে তাহলে এক্ষেত্রে থাকবে -4, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে আমরা লিখতে পারি 4j। এটা লিখতে পারি আমরা 4j। এক্ষেত্রে আমাদের থাকবে -4, এক্ষেত্রে আমরা লিখতে পারি -4k। এটি কিন্তু আমরা পেলাম। এখন যদি আমরা যদি একটু যদি এই খেয়াল করি যে পি ক্রস কিউ এর মান যদি আমরা বের করি, পি ক্রস কিউ এর মান, তাহলে কিন্তু আমাদের মডুলাস দিয়ে এই মান বোঝাচ্ছে। এটি যদি মান বের করি তাহলে হচ্ছে জে সহগের বর্গ, তার মানে হচ্ছে 4 স্কয়ার, প্লাস হচ্ছে কে এর সহগের বর্গ হচ্ছে 4 স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 16 16 32, এটা পাবো আমরা 32 কে আমরা এভাবে লিখতে পারবো 16 × 2, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারবো 4√2। এটা পেলাম আমরা পি ক্রস কিউ এর মান হচ্ছে 4√2। আমরা জানি যে ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারবো হাফ ইন্টু
পি ক্রস কিউ, অর্থাৎ এটি কিন্তু হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এক্ষেত্রে আমরা এটার মান যেটা পাবো সেক্ষেত্রে হাফ, এবং পি ক্রস কিউ এর মান আমরা পেয়েছিলাম 4√2। এক্ষেত্রে 4√2 আমরা পাবো, কাটাকাটি করলে হচ্ছে 2√2, অর্থাৎ 2√2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং ওই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 2√2। এই 2√2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 37 বলা রয়েছে তিনটি ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর যাদের মান যথাক্রমে 4, 3 এবং 5 এই যোগ করলে 0 হয়, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান 0, তাহলে সি ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর পরম মান এর মান কত? আমরা যদি একটু দেখি যে তিনটি ভেক্টর দেওয়া রয়েছে এ বি সি, এবং এদের কিন্তু মান দেওয়া রয়েছে 4, 3 এবং 5। সেক্ষেত্রে যদি আমরা এই একটি সমকোণী ত্রিভুজের কথা যদি চিন্তা করি, কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এক্ষেত্রে 4 এবং 3 বাহুগুলোর অনুপাত যদি একটা যদি 4 হয়ে থাকে এবং আরেকটা যদি আমাদের 3 হয়ে থাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 5। এখন এই 4, 3 এবং 5 যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই 3 ভেক্টর, অর্থাৎ এই ক্ষেত্রে এই 3 ভেক্টর এবং হচ্ছে 4, এই যে দুইটা মান দেওয়া রয়েছে এরা কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণে রয়েছে, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে এখানে 90 ডিগ্রি কোণে রয়েছে। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আমরা যদি দেখি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা যদি আমাদের এ ভেক্টর হয়ে থাকে, এটা যদি এ ভেক্টর হয়ে থাকে, অর্থাৎ এ ভেক্টর মান দেওয়া ছিল 4, এবং এটা যদি আমাদের বি ভেক্টর হয়ে থাকে, এর মান দেওয়া ছিল 3, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান যদি আমরা হিসাব করি, তাহলে সেটি হচ্ছে 4 × 3 sin 90 ডিগ্রি, অর্থাৎ sin 90 ডিগ্রি। কেন? কারণ আমরা জানি যে এ ভেক্টর এবং বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা এর মান পেলাম 3, 4 এ 12, এবং sin 90 মান হচ্ছে 1, তাহলে আমরা পেলাম 12। এ ক্রস বির মান আমরা পেলাম 12। সেক্ষেত্রে আমরা এখন দেখব যে সি ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান কত। এখন যদি আমরা দেখি যে মডুলাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান কত, এর মানটি যদি আমরা দেখি, তাহলে সি ভেক্টর মান দেওয়া রয়েছে আমাদের 5, এই যে 5, সি ভেক্টর মান দেওয়া রয়েছে 5, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো 5 গুণন এ ভেক্টর ক্রস বি ভেক্টর মান পেয়েছি আমরা 12। এক্ষেত্রে আমরা পেলাম 5 × 60, অর্থাৎ 60 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ খ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 38 বলা রয়েছে দুটি সমমানের ভেক্টরের একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত? এটা যদি আমরা অঙ্ক করি তাহলে 120 ডিগ্রি বের হবে, আর যদি অঙ্ক না করি তাহলে শর্টকাটে আমরা এইভাবে মনে রাখতে পারি যে দুটি ভেক্টর অর্থাৎ পি ভেক্টর সমান কিউ ভেক্টর, দুটি ভেক্টর সমান এবং তাদের যে লব্ধি রয়েছে এই লব্ধি হচ্ছে আর, এই আর হচ্ছে তাদের যে কোনোটি সমান, অর্থাৎ পি ভেক্টর সমান কিউ ভেক্টর সমান আর ভেক্টর যদি হয়, তিনটি ভেক্টর যদি সমান হয়, দুটি ভেক্টর সমান এবং তাদের লব্ধি হচ্ছে আর, এবং আরো যদি ওই ভেক্টরগুলোর সমান হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হয়ে থাকে 120 ডিগ্রি। এটি অঙ্ক করলে কিন্তু আমরা 120 ডিগ্রি পাবো। শর্টকাটে আমরা 120 ডিগ্রি বলতে পারি যে পি সমান কিউ সমান আর হলে তাদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 39 বলা রয়েছে একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, লব্ধি বলের মান কত হবে? আমরা যদি দেখি যে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে টানা হচ্ছে, এই ক্ষেত্রে আমি পূর্ব থেকে একটি চিত্র অঙ্কন করে রেখেছি যাতে করে ভিডিও এর দৈর্ঘ্যটি কম হয়। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে যদি টানা হয়, এটি যদি পশ্চিম হয়ে থাকে এটি হচ্ছে পূর্ব, এবং নর্থ হচ্ছে এটা উত্তর, এবং এটা হচ্ছে দক্ষিণ। সেক্ষেত্রে পশ্চিম দিকে টানলে এটা হচ্ছে 50 নিউটন বল দ্বারা টানা হয়েছে, এবং উত্তর দিকে টানা হয়েছে 20 নিউটন বল দ্বারা, তাহলে বলের লব্ধি এদিক বরাবর হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে উত্তর দিক এবং পশ্চিম দিকের সাথে মধ্যবর্তী কোণ কিন্তু হচ্ছে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি। সেক্ষেত্রে লব্ধি এর মান আরটি কত হবে? আমরা যদি দেখি যে সেক্ষেত্রে আর সমান হবে √p² + q² + 2pq cos 90 ডিগ্রি। কেন? কারণ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু হচ্ছে 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা জানি cos 90 এর মান কিন্তু হচ্ছে 0। সেক্ষেত্রে এই টোটাল মানটা কিন্তু 0 হবে, থাকবে শুধু p² + q²। এক্ষেত্রে p² মান যদি আমাদের এই 50 হয়, অর্থাৎ 50² এবং q² মান যদি আমাদের 20 হয়ে থাকে, সেক্ষেত্রে এটিকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 53.85 নিউটন, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা যদি দেখি যে প্রশ্ন নম্বর 40 এর মধ্যে বলা রয়েছে এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যা xy তলের সমান্তরাল এবং 2i - 2j + 6k এর সাথে সমকোণে অবস্থিত। আমরা দেখব এখানে অপশন দুটি দেওয়া রয়েছে, একটি হচ্ছে xy তলের সমান্তরাল, আরেকটি হচ্ছে সমকোণে অবস্থিত। xy তলের সমান্তরাল যদি থেকে থাকে তাহলে অবশ্যই এখানে এই i এবং j এই দুটি একক ভেক্টর থাকবে, কারণ x অক্ষ বরাবর আয়তক্ষেত্র ভেক্টর হচ্ছে i, y অক্ষ বরাবর আয়তক্ষেত্র ভেক্টর হচ্ছে j। অপশনগুলোর মধ্যে i এবং j থাকবে, এবং
আই এবং জে থাকবে, তাহলে এটি আই এবং জে রয়েছে, এটিও আই এবং জে রয়েছে, এটিও আই এবং জে রয়েছে, অর্থাৎ এই তিনটি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু বলা রয়েছে যে সমকোণে অবস্থিত, সমকোণে অবস্থিত হলে কার সাথে সমকোণে অবস্থিত? এই ভেক্টরটির সাথে সমকোণে অবস্থিত। এই জন্য এটার সাথে আমরা অপশন টেস্ট করব, অর্থাৎ এটার সাথে আমরা ভেক্টরগুলোকে ডট দিয়ে দেখব। আমরা যদি প্রথম ভেক্টরকে যদি এই ভেক্টরের সাথে ডট দেই, অর্থাৎ এই যে ভেক্টর এটাকে যদি আমরা ডট দেই, তাহলে ডট করার ফলে আমরা এই মানটি পাবো 2 × 1/√2 - 2 × 1/√2। এক্ষেত্রে 2 × 1/√2 এবং 2 × 1/√2 দুটি মানে কিন্তু সমান। সমান থাকার জন্য একটি থেকে আরেকটি বিয়োগ হয়ে গেলে শূন্য হয়ে গেল। যেহেতু দুটি ভেক্টর ডট গুণফল শূন্য, এজন্য অবশ্যই এই ভেক্টর এবং এই ভেক্টর কিন্তু তারা সমকোণে অবস্থিত আছে, অর্থাৎ এই ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে ভিডিওটির দৈর্ঘ্য বড় হয়ে যাবে বিধায় আমি এই পূর্ব থেকে এই ডট গুণটি করে রেখেছি। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 41। 41 এ বলা রয়েছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর হলে পি ও কিউ পরস্পরের সাথে কি অবস্থায় রয়েছে। এখন আমরা যদি একটু খেয়াল করি, ধরলাম পি ভেক্টর সমান এদিক বরাবর হচ্ছে পি ভেক্টর এবং এদিক বরাবর যদি আমাদের কিউ ভেক্টর হয়ে থাকে, পি ভেক্টর এদিক বরাবর এবং এদিক যদি কিউ ভেক্টর হয়ে থাকে, তাহলে তাদের লব্ধি হচ্ছে এইটা, অর্থাৎ লব্ধি হচ্ছে আমরা লিখতে পারি পি প্লাস কিউ, এটা কিন্তু আমরা লিখতে পারি। দুটি ভেক্টর পি ভেক্টর এদিকে এবং পি ভেক্টর এদিক বরাবর হলে লব্ধি হচ্ছে এদিক বরাবর হচ্ছে পি প্লাস কিউ। ঠিক একইভাবে যদি আমাদের পি মাইনাস কিউ এই দুটি সমান হয়, তাহলে পি ভেক্টর যদি এদিক বরাবর হয় এবং মাইনাস কিউ ভেক্টর যদি আমাদের এদিক বরাবর হয়, তাহলে এটা হচ্ছে পি ভেক্টর এবং এটা হচ্ছে মাইনাস কিউ ভেক্টর, অর্থাৎ কিউ এর উল্টো দিকে। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর হচ্ছে পি মাইনাস কিউ। আমরা দেখতে পাচ্ছি যে পি প্লাস কিউ ভেক্টর এবং পি মাইনাস কিউ ভেক্টর যদি এই দুটি সমান হয়, আমরা জানি যে এটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু এবং এই বাহু এবং এই বাহুদের অনুপাতগুলো কিন্তু সমান, অর্থাৎ এটা যদি 3 হয়ে থাকে, এটা যদি 4 হয়ে থাকে, তাহলে এটা কিন্তু হবে 5। তাহলে এটা যদি 5 হয়ে থাকে, তাহলে এটি কিন্তু হচ্ছে আমাদের 5। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অতিভুজ এবং অতিভুজ কিন্তু সমান। সমান থাকার জন্য আমরা বলতে পারবো যে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর কিন্তু পরস্পর সমকোণে অবস্থিত রয়েছে, অর্থাৎ লম্ব বরাবর অবস্থিত রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে গ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর দেখবো প্রশ্ন নম্বর 42। 42-এ বলা রয়েছে ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর ও সি ভেক্টরের মান যথাক্রমে 12, 5 এবং 13 এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর যদি হয়, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত হবে। আমরা যদি দেখি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর, এটি যেহেতু দেয়া রয়েছে, তাহলে আমরা কিন্তু সি ভেক্টর সমান যেটা লিখতে পারবো, এক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কিন্তু দেয়া রয়েছে আমাদের সি ভেক্টর। সুতরাং আমরা এই সি ভেক্টরকে এই সি ভেক্টরের জন্য আমরা যদি মানটি যদি হিসাব করি, অর্থাৎ এই সি ভেক্টরের মানটি যদি আমরা হিসাব করি, তাহলে আমরা লিখতে পারবো যে সি ভেক্টর সমান এর মান হচ্ছে মডুলাস সি ভেক্টর বা হচ্ছে সি, এটি কিন্তু আমরা লিখতে পারবো। অর্থাৎ সি ভেক্টরের এই মান হচ্ছে মডুলাস সি ভেক্টর অথবা শুধু সি। এক্ষেত্রে এটি কিন্তু লব্ধি, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর লব্ধি কিন্তু হচ্ছে সি। এই জন্য এই লব্ধির সমান আমরা আবার লিখতে পারবো এ ভেক্টর অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এখন এটাকে যদি আমরা কাজ করি, তাহলে আমরা যেটি পাবো যে এ ভেক্টর এর মান দেওয়া রয়েছে আমাদের 12, তাহলে এটা হচ্ছে 12 স্কোয়ার, এটা হচ্ছে 12 স্কোয়ার প্লাস বি ভেক্টর মান দেওয়া রয়েছে আমাদের 5, তাহলে এটা হচ্ছে আমাদের 5 স্কোয়ার প্লাস 2 × 12 × হচ্ছে 5, তারপর হচ্ছে cos আলফা। এক্ষেত্রে কিন্তু আমরা এটা পাবো। এখন যদি আমরা দেখি যে সি ভেক্টরের মান যেটা দেওয়া রয়েছে, যে সি ভেক্টরের মান দেওয়া রয়েছে আমাদের এই 13, অর্থাৎ এই যে সি ভেক্টর মান কিন্তু আমাদের 13 দেওয়া রয়েছে, এই যে 13 যদি বসাই, এখন এই রুটকে উঠানোর জন্য আমরা যে কাজ করব, এটাকে লিখবো 13 স্কোয়ার, এটাকে আমরা লিখবো 12 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের 5 × 12 = 60, 60 × 2 = 120 cos আলফা, এটা কিন্তু আমরা লিখতে পারবো cos আলফা। এক্ষেত্রে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 169 এবং এটাকে পাবো 144 প্লাস 25, এটা পাবো আমরা 169 প্লাস হচ্ছে 120 cos আলফা, এটা কিন্তু আমরা পাবো। এখন এখান থেকে আমরা লিখতে পারবো 120 cos আলফা সমান হচ্ছে 0, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারবো যে আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি সমান হচ্ছে আমরা জানি যে π/2, অর্থাৎ π/2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক হচ্ছে সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 43। 43-এ বলা রয়েছে এম এর মান কত হলে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে। যদি এই দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব হয়, তাহলে তাদের ডট গুণফল শূন্য হয়, তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর এদের ডট গুণন শূন্য হবে। যদি আমরা ডট করি, তাহলে আমরা আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ দেব, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা 3m
তারপর হচ্ছে যে সবের সাথে যে সব গুণ দিই, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 6 7 42। আমরা যদি দেখি 6 7 42 সমান কিন্তু আমরা লিখবো 0। এক্ষেত্রে এটাকে যদি আমরা ডিভিশন করি তাহলে আমরা পাবো 3m মাইনাস 36, অর্থাৎ 42 থেকে যদি আমাদের 6 চলে যায় তাহলে লিখতে পারবো 36, তারপর সমান হচ্ছে 0। এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা লিখতে পারবো 3m সমান হচ্ছে 36। এক্ষেত্রে m সমান কিন্তু আমরা লিখতে পারবো 12, অর্থাৎ এই ঘ নাম্বার যে অপশনটি রয়েছে এই গই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 44 বলা রয়েছে a একটি ভেক্টর এবং b একটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাহলে আলফা এর মান কত হবে। দুটি ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল কিন্তু শূন্য হয়। আমরা যদি ডট করে দেখি তাহলে তাদের ডট গুণফল যদি শূন্য হয় তাহলে কিন্তু আলফা এর মানটি বের হয়ে যাবে। এখন যদি আমরা এই a ভেক্টর এবং b ভেক্টরকে যদি ডট করি তাহলে আমরা যেটা পাবো সেটা পাবো আমরা -4, তারপর হচ্ছে প্লাস আলফা, তারপর হচ্ছে -2 সমান কিন্তু 0। এক্ষেত্রে আমরা লিখতে পারি আলফা সমান হচ্ছে 6, অর্থাৎ আলফা সমান 6, অর্থাৎ এই যে ঘ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 45 বলা রয়েছে m এর মান কত হলে a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর উপর সমান্তরাল হবে। অর্থাৎ দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে আমরা যেটা শর্টকাটে যেটা করব সেক্ষেত্রে i সহগ এবং এই দ্বিতীয় ভেক্টর i সহগের অনুপাত এবং j সহগ এবং দ্বিতীয় ভেক্টর j সহগের অনুপাত সমান হবে। সেক্ষেত্রে আমরা এই প্রথম ভেক্টরের i সহগ হচ্ছে 1 এবং দ্বিতীয় ভেক্টরের i সহগ হচ্ছে আমাদের m, তাহলে 1/m সমান হচ্ছে এই দ্বিতীয় ভেক্টর অর্থাৎ প্রথম ভেক্টরের যে সহগ সেক্ষেত্রে হচ্ছে -3 এবং দ্বিতীয় ভেক্টর যে সহগ হচ্ছে 6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো m সমান -2, অর্থাৎ m সমান -2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 46 বলা রয়েছে a ভেক্টর সমান যদি এত হয় b ভেক্টর সমান এত হয় তাহলে এই m এর মান কত হলে ভেক্টর পরস্পর উপর লম্ব হবে। এই m এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর উপর লম্ব হবে। আমরা জানি যে দুটি ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল 0 হয়। সেক্ষেত্রে আমরা যদি এটাকে যদি আমরা ডট করি অর্থাৎ i এর সহগ এটা j সহগ এটা j সহগ এটার k এর সহগ এবং এটার k এর সহগ যদি আমরা ডট করি গুণ দেই তাহলে ডট গুণফল 0 হবে। এক্ষেত্রে আমরা যদি এটাকে ডট করি তাহলে আমরা পাবো 6 -12 প্লাস হচ্ছে 4m সমান হচ্ছে 0, এটা কিন্তু আমরা পাবো। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে 4m সমান হচ্ছে 6, 4m সমান হচ্ছে 6, তাহলে এক্ষেত্রে আমরা m সমান লিখতে পারবো 6/4। এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমরা লিখতে পারবো 3/2, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 3/2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ গ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 47 বলা রয়েছে 10 নিউটন এবং 15 নিউটন মানের দুটি বল একটি কণার উপর প্রযুক্ত হলে নিম্নের কোন বলটি কণার উপর লব্ধি হতে পারে না। আমরা জানি যে দুটি বল যদি ক্রিয়া করে তাহলে দুটি বলের লব্ধি হচ্ছে তাদের যোগফলের সমান, অর্থাৎ একটা হচ্ছে আর ম্যাক্স হচ্ছে তাদের যোগফলের সমান, তাহলে সেক্ষেত্রে 10 + 15 যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 25। আবার যদি দুইটি ভেক্টর এর লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে আর মিনিমামের মানটা যদি দেখি তাহলে দুটি ভেক্টরের বিয়োগফলই হচ্ছে এই ভেক্টর দুটির লব্ধির সর্বনিম্ন মান। সেক্ষেত্রে হচ্ছে 15 থেকে আমাদের যদি 10 বাদ যায় তাহলে সেক্ষেত্রে 15 থেকে যদি আমাদের 10 যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের থাকবে 5। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একবার 10 এবং 15 যোগ হবে লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে 25 এবং আরেকবার লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে 15 থেকে 10 বিয়োগ হবে। 15 থেকে যদি 10 বিয়োগ হয় থাকবে আমাদের 5, তাহলে এক্ষেত্রে লব্ধির সর্বোচ্চ মান হতে পারবে এই 5 এবং 25 এর মধ্যে যে কোনো কিছু মান, অর্থাৎ এক্ষেত্রে আমরা লব্ধির সর্বোচ্চ মান হতে পারবে এই 5 থেকে এই 25 এর মধ্যে যে কোনো সংখ্যায় লব্ধি হতে পারবে এবং 5ও হতে পারবে 25ও হতে পারবে, অর্থাৎ 5 এবং 25 সহ এর ভিতরে সকল সংখ্যায় কিন্তু লব্ধি হতে পারবে। আমরা যদি দেখি যে 25 এটি লব্ধি হতে পারবে, এটি লব্ধি হতে পারবে, তারপর হচ্ছে 15 কিন্তু 5 এবং 25 এর ভিতরে যে কোনো একটি সংখ্যা, এজন্য এটি লব্ধি হতে পারবে। তারপর যদি দেখি 20 কিন্তু 5 এবং 25 এর ভিতরের যে কোনো একটি সংখ্যা, এজন্য এটি লব্ধি হতে পারবে। সুতরাং লব্ধি হতে পারবে না 30 নিউটন, কারণ এই 5 এবং 25 এই দুটি সংখ্যা সহ এর ভিতরে যে কোনো সংখ্যা কিন্তু লব্ধি হতে পারবে, যেহেতু 30 এই 25 5 এবং 25 এর ভিতরে না, এটি 25 এর বাইরে, এই জন্য এটি কিন্তু লব্ধি হতে পারে না, অর্থাৎ খ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 48 বলা রয়েছে এ একটি ভেক্টর, এ ভেক্টর মান দেওয়া রয়েছে, বি একটি ভেক্টর একটি মান দেওয়া রয়েছে, একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে তাহলে উপর ওই সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে। আমরা জানি যে সামুদ্রিকের যে ক্ষেত্রফল হয় সেটি হচ্ছে দুটি বাহু যদি দেওয়া থাকে এই দুটি বাহুর ক্রস গুণফলের মানে হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল। এক্ষেত্রে এদিকে আমাদের ক্রস গুণফল করা লাগবে এবং ক্রস গুণফল করার পর তার মান বের করতে হবে। আমরা শুরুতে যদি ক্রস গুণফল করে নেই, অর্থাৎ এ ভেক্টর ক্রস যদি বি ভেক্টর যদি আমরা দিয়ে নেই তাহলে আমরা লিখবো এখানে আই, এখানে লিখবো জে, এখানে লিখবো কে,
তারপর 1 মাইনাস 1 1, এক্ষেত্রে 1 মাইনাস 1 1 যদি হয়, তারপর দেওয়া রয়েছে 1 1 মাইনাস 1, অর্থাৎ 1 1 মাইনাস 1 যদি হয়ে থাকে, এটিকে যদি আমরা ক্রস করি তাহলে আমরা যে মানটি পাবো সেক্ষেত্রে আমরা পাবো, শুরুতে যদি আমরা আই নেই তাহলে এক্ষেত্রে লিখতে পারবো 1 মাইনাস 1, তারপর যদি আমরা মাইনাস জে যদি নেই তাহলে সেক্ষেত্রে পাবো মাইনাস 1 মাইনাস 1, তারপর যদি আমরা কে নেই অর্থাৎ প্লাস কে যদি আমরা নেই তাহলে আমরা পাবো 1 প্লাস 1 1 প্লাস 1, এটা কিন্তু আমরা পাবো। এখন এটাকে আমরা লিখলে পাবো 0, এবং এক্ষেত্রে আমরা পাবো মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস, এক্ষেত্রে আমরা পাবো আমরা প্লাস 2 জে, অর্থাৎ এক্ষেত্রে আমরা প্লাস 2 জে পাবো। তারপর হচ্ছে এই প্লাস এই কে এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে পাবো আমরা 1 প্লাস 1, এক্ষেত্রে পাবো আমরা 2k। এটা কিন্তু আমরা এই দুটি ভেক্টরকে ক্রস গুণন করে পেলাম। এখন যদি আমরা এর মান বের করি, যেহেতু দুটি ভেক্টর ক্রস গুণন করে মান বের করতে হবে, অর্থাৎ এই মান যদি আমরা বের করি তাহলে আমরা লিখতে পারবো রুট ওভার জে সহগের বর্গ কে এর সহগের বর্গ, তাহলে হচ্ছে 2 দুগুণে 4 প্লাস হচ্ছে 2 দুগুণে 4, সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারবো রুট 8, এবং এটাকে আমরা লিখতে পারবো 4 ইন্টু রুট 2, অর্থাৎ 2 রুট 2। এই 2 রুট 2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ এই সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে 2 রুট 2। আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই তাহলে ক নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 49 বলা রয়েছে দুটি ভেক্টর, এই ভেক্টর এর মান দেওয়া রয়েছে, দুই ভেক্টরের মান দেওয়া রয়েছে, এর মধ্যবর্তী কোণ কত। আমরা জানি যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি বের করা হয় তাহলে আমরা এই সূত্র ব্যবহার করি, এ একটি ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা লিখতে পারি এ বি cos থিটা। এখান থেকে কিন্তু আমরা কোণ বের করতে পারি, আমরা এ বি sin থিটা দিয়েও ক্রস করে এ বি sin থিটা দিয়েও বের করতে পারবো, তবে সেক্ষেত্রে অঙ্কটি বড় হবে। আমরা যেহেতু এটি এমসিকিউ প্রশ্ন এজন্য আমরা ছোট করার জন্য আমরা ডট দিয়েই করব। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো cos থিটা সমান লিখতে পারবো আমরা a ডট b ডিভাইড বাই হচ্ছে ab, এটা আমরা লিখতে পারবো। এক্ষেত্রে আমরা থিটা সমান যেটা লিখতে পারবো cos ইনভার্স, উভয় পাশে cos ইনভার্স গুণ দেওয়ার পরে হলো আমাদের থিটা সমান cos ইনভার্স a ডট b, এটা হচ্ছে নিচে হচ্ছে ab। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ab হচ্ছে কিন্তু a ভেক্টরের মান এবং এই b হচ্ছে কিন্তু b ভেক্টরের মান। এখন এখানে আমরা এটাকে ডট করব, যদি a ডট b কে যদি আমরা ডট করি তাহলে আমরা এখানে 49 নং প্রশ্নে যেটা দেওয়া রয়েছে যদি ডট করি, অর্থাৎ এই যে এখানে দেওয়া রয়েছে এটাকে যদি আমরা ডট করি তাহলে a ডট b, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো, যদি লিখি তাহলে লিখতে পারবো cos ইনভার্স 15 মাইনাস 0 মাইনাস 0, এবং এই a ভেক্টরের মান আমরা যদি দেখি যে a ভেক্টরের মান হচ্ছে আই সহগের বর্গ এবং জে সহগের বর্গ, সেক্ষেত্রে আমরা এটার মান পাবো আমরা 3 স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস 3 স্কয়ার, এটা কিন্তু আমরা পাবো। এটা হচ্ছে আমাদের এই ভেক্টরের মান। আবার একইভাবে এই যে বি ভেক্টরের মান যদি বসাই তাহলে পূরণ দেওয়ার পরে আমরা বি ভেক্টর মানটি বসাবো। বি ভেক্টর মান আমরা যেটা পাবো, বি ভেক্টর মান পাবো আমরা আই সহগের বর্গ প্লাস কে সহগের বর্গ, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 5 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার, আমরা এটা পাবো। তারপর এটাকে যদি আমরা একটু যদি ক্যালকুলেশন করি 900, এটা কিন্তু আমাদের হয়েছে, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো cos ইনভার্স হাফ, পাবো, এবং এটাকে ক্যালকুলেশন করলে পাবো আমরা 60 ডিগ্রি, অর্থাৎ এই প্রশ্নের উত্তর কিন্তু হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এক্ষেত্রে আমরা যদি দেখি অপশনের মধ্যে ক নম্বর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 50, এটি এসেছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 14-15 সেশনে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরের আদি বিন্দুর স্থানাঙ্ক 543 এবং শেষ বিন্দুর স্থানাঙ্ক 865 হলে ভেক্টরটির মান কত। তাহলে আমরা জানি যে শেষ বিন্দুর যে স্থানাঙ্কটি রয়েছে সেটি হচ্ছে 6865, এটি ছিল আমাদের শেষ বিন্দুর স্থানাঙ্ক, এবং আদি বিন্দুর যে স্থানাঙ্কটি রয়েছে সেটি দেওয়া রয়েছে আমাদের 543। এখন বলা হয়েছে ভেক্টরটির মান কত। ভেক্টরটির মান যদি চায় তাহলে সেক্ষেত্রে আমরা দূরত্ব বের করব। সেক্ষেত্রে আমরা যেটা লিখবো সেটা লিখবো আমাদের শেষ বিন্দু থেকে আদি বিন্দুটি বাদ দিতে হবে, তাহলে আমরা লিখবো 8 মাইনাস 5, এক্ষেত্রে আই, তারপর হচ্ছে প্লাস, তারপর এই 6 মাইনাস 4, এক্ষেত্রে লিখবো আমরা জে, তারপর লিখবো আবার প্লাস, তারপর এই 5 মাইনাস 3, অর্থাৎ 5 মাইনাস 3, এখানে লিখবো আমরা কে। এভাবে কিন্তু আমরা এই ক্যালকুলেশন করেই কিন্তু এইটির সঠিক উত্তরটি পাবো। তাহলে এক্ষেত্রে পাবো আমরা 3i, তারপর পাবো প্লাস 2j, তারপর আমরা পাবো প্লাস 2k, এটা কিন্তু আমরা পেলাম। এখন এই ভেক্টরটির মান চেয়েছে, যেহেতু এই ভেক্টরটির মান চেয়েছে তাহলে কিন্তু এর মানটি আমরা বের করে নিব। এই ভেক্টর মান যদি আমরা বের করি তাহলে এর মান সমান আমরা লিখতে পারবো আই সহগের বর্গ অর্থাৎ 9 প্লাস জে সহগের বর্গ মানে 4 প্লাস কে সহগের বর্গ হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো √17, এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ
আমরা যদি অপশনের দিকে তাকাই তাহলে খ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবার মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 51 নং প্রশ্ন বলা রয়েছে দুটি ভেক্টর স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফল 6√3 হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? এক্ষেত্রে আমরা যদি জানি যে ভেক্টর গুণফল a ক্রস b সমান আমরা যেটা লিখতে পারবো সেটা লিখতে পারবো ab sin থিটা। তারপর হচ্ছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল এটাকে লিখতে পারবো আমরা a ডট b সমান ab cos থিটা, ab cos থিটা, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এখন যদি আমরা এই a ক্রস b কে অর্থাৎ এই ক্রস কে আমরা ডট দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা লিখতে পারবো a ভেক্টর ক্রস b ভেক্টর ডিভাইড বাই a ভেক্টর ডট b ভেক্টর সমান উপরে আমরা লিখবো ab sin থিটা এবং নিচে লিখবো আমরা ab cos থিটা। এটা কিন্তু আমরা লিখতে পারবো। এক্ষেত্রে ab চলে গেল। এই ক্রস গুণফলের মান, এই ভেক্টর গুণফল হচ্ছে 6√3, তাহলে ক্রস গুণফলের মান দেওয়া রয়েছে আমাদের 6√3 এবং ডট গুণফলের মান দেওয়া রয়েছে আমাদের 18। সেক্ষেত্রে আমরা যদি 18 বসাই তাহলে এক্ষেত্রে আমরা পাবো sin থিটা বাই cos থিটা সমান আমরা লিখতে পারবো tan থিটা, এই সমান আমরা লিখতে পারবো tan থিটা। এখন এক্ষেত্রে যদি এটাকে কাটাকাটি করি তাহলে আমরা পাবো এই √3/3 এবং এটাকে যদি আমরা লিখি ভেঙে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো √3 ইন্টু √3, এক্ষেত্রে আমরা পাবো tan থিটা। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে tan থিটা সমান 1/√3। যদি এই tan থিটা সমান যদি আমরা এই 1/√3 যদি লিখি তাহলে আমরা এক্ষেত্রে থিটার যে মানটি পাবো, এই থিটা এর মান পাবো আমরা 30 ডিগ্রি, অর্থাৎ tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। সুতরাং এই 30 ডিগ্রি হচ্ছে এই ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো এই ধরনের বিশ্ববিদ্যালয়ে বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েটের বিভিন্ন প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।